হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে আমার বাবার বাড়ি এসেছি, তা তোমাদের সাথে ভাবলাম একটু ব্লগ করি। তা ব্লগটা এখন শুরু করছি। তা সকাল থেকেই করা হয়নি, আর এখন বিকেলবেলা। তা আজকে বাবার বাড়ি কী কী ফুল গাছ আছে তা তোমাদের সাথে শেয়ার করব। কি কি ধরনের ফুল গাছ বাড়িতে লাগানো হয় আর কি কি ধরনের আছে। আগে অনেক ছিল, সব মারা গেছে। তা কি কি ধরনের ফুল গাছ আছে চলো তোমাদের দেখাই। আর এই দেখো, তোমাদের আজকে দেখাবো আমার এই বাবার বাড়ি অনেক রকমের ফুল গাছই দেখাবো। তা একটা প্রথম শুরু করি প্রথমে। তা এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা অশোক ফুল বলে এটার নাম। আর এটা অনেক ধরনের হয় আর বিভিন্ন কালারের আছে। তা আমার বাবার বাড়ি এটা লাল কালার রয়েছে, পুরোটা লাল না। তা এই যে তোমাদের দেখাই, চলো সামনে থেকে কেমন কালারটা। এই যে কালারটা। আর এখন প্রচুর পরিমাণে রোদ্রের সময় গাছে ফুল ফুটেছে, আর বৃষ্টির টাইমে ফুলটা ঝরে যায়। আর এই গাছটা অনেক পুরানো গাছ। আর এই গাছটা তিনটে লাগানো আছে। এই গাছ লাইন দিয়ে তিনটে আছে, এই একটা, এই একটা, আর এই একটা। তা এখন অনেক বয়স হয়ে গেছে বলে একটু কম ফুল হয়, কিন্তু আর ডালগুলো কাটা হয়, ওর জন্য কম ফুল আসে। আর কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফুল ধরেছে, এই দেখো ফুলটা। আর এটা ছোট অশোক ফুল, আর একটা আছে অনেক বড় বড় হয়। আর এই অশোক ফুল দিয়ে অনেকে মালা বানায়, বিয়ের টাইমে এই মালাটা লাগে, সবাই এসে এসে নিয়ে যায়। আর এই গাছটার, এই তিনটে গাছের বয়স প্রায় 24 বছর আজকে। তা 2000 সালে লাগানো হয়েছিল এই গাছগুলো। তা তোমাদের আজকে এই ফুল গাছটা এই যে দেখালাম, তিনটে লাইনে আছে। তারপরে তোমাদের দেখাবো টগর ফুল, যেটা 5 পাপড়ি টগর ফুল হয়, যেটা ছোট। আর বড়টাও আছে, বড়টাও দেখাবো। এটা ছোট অশোক ফুল, অশোক ফুল না, এটা টগর ফুল। এই দেখো তোমাদের ধার থেকে দেখাই, এটা 5 পাপড়ি টগর ফুল, এটা ছোট সাইজের। আর এটার গাছ এই যে, এটার গাছগুলো ভালো ছোট ছোট হয়, কিন্তু এই জায়গাটা একটু জল টল দেওয়া হয় বলে গাছটা ভালোই বেড়ে গেছে। তা বর্ষার টাইম হলে গাছটা কাটা হবে, কাটলে নতুন আবার পোট বেরোবে। আর এই যে গাছগুলো, এই যে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, এই দেখো। গাছে কেমন ফুল হয়েছে। আর রোদ্রের টাইমে তো ফুলটা বেশি হয়, আর বর্ষার টাইম হলে ফুলটা একটু কম হয়। তারপরে তোমাদের দেখাবো এই ফুলের বড় সাইজ যেটা, সেটা দেখাবো। চলো সামনের দিকে যাওয়া যাক। আর এই ফুলটাও ভালোই হয়, আর থোকায় থোকায় হয় এই ফুলগুলো। আর এই ফুলগুলো তো পুজোয়ও ব্যবহার করা হয়, ফুলের মালা টালা বা সব কিছুতেই ব্যবহার করা হয়, পুজো দিতে তো লাগে ফুল। আর এটা বড় সাইজের ফুল, এটা বড় পাপড়ি। এই যে তোমাদের দেখাই, এটা বড় পাপড়ি। ফুলগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে। আর আগে আমার বিয়ের আগে আমি একটু লাগাতাম, আর আমার বাবা। তাই এখন বাবাই যা লাগিয়েছে তাই হচ্ছে। আর ঘরে যেই জায়গাটা লাগাতাম, এই যে সুপারি নাড়া হয়, এই জায়গাটা ফুল গাছ লাগানো হতো। তা ওর জন্য সুপারি নাড়া হয় বলে আর ফুল গাছটা লাগানো হয় না। তা লাগানো হয়, কিন্তু অনেক কম হয় ফুল গাছটা লাগানো। আর এখানে এই একটা দেখতে পাচ্ছ, এটা দুপাটি ফুল। এটা গোলাপি কালারের, এটা পিঙ্ক কালার, এটা হালকা বেবি পিঙ্ক কালারের, এটা দুপাটি ফুল। এটা আমি এনেছিলাম
আমাদের রাস্তা এক জায়গা থেকেই এনেছিলাম, এনে লাগিয়েছিলাম, কিন্তু বর্ষার টাইমে তো এই জায়গাটা একদম ভরে যায়। এর দানাটা পড়ে না, দানাটা পড়ে বৃষ্টির টাইমে দানাটা সব ফুটে বেরিয়ে যায়। আর এই জায়গাটা ফুল একদম এই দোপাটি ফুলটা হয়। তারপরে তোমাদের দেখাবো লিটল হার্ট ফুল। কার কার ঘরে আছে লিটল হার্ট ফুলটা সবাই বলবে কমেন্টে। আর এই ফুলটাও অনেক সুন্দর দেখতে। আর এখানে তো বাবা লাইন দিয়ে লাগিয়েছে ওই যে অশোক ফুল গাছগুলো, এখানে সব লাইন দিয়েই লাগানো আছে, কিন্তু গরুতে আর ফুল গাছগুলো রাখেই না, রাত্রেবেলা এসে খেয়ে খেয়ে চলে যায়। তা এই ফুলটা তোমাদের একটু দেখাই, কত সুন্দর দেখো, থোকায় থোকায় হয় ফুলটা, কত সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ। আর এই দেখো ফুলটা কত সুন্দর, কেমন ফুলটা অনেক সুন্দর না দেখতে? আমার তো বেশি ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে সবাই বলবে কমেন্টে। আর এই গাছটাই রয়েছে 2 ধরনের ঘণ্টা জবা, তোমাদের তো আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই গাছটাই রয়েছে 2 ধরনের ঘণ্টা জবা, একটা লাল রয়েছে আর একটা ঘিয়ে কালার রয়েছে। তা তোমার আজকে ফুল তুলে একটু পুজো দেওয়া হয়েছে, একটু কম রয়েছে গাছে, তাও যা রয়েছে উপরের দিকে অনেকটাই রয়েছে। তা তোমাদের দেখালাম ঘণ্টা জবাগুলো। আর ঘণ্টা জবার তো ফুল দিয়ে পুজোটা দেওয়া হয়। তারপরে তোমাদের দেখাবো সন্ধ্যা মালতী, যেটা সন্ধ্যার সময় ফোটে ফুলটা, সন্ধ্যা মালতী। ওটার বিভিন্ন কালার ছিল, তা এখন আর নেই, এখন খালি পিঙ্ক কালারটাই আছে। আগে হলুদ কালার ছিল, সাদা কালার ছিল, আর এখন খালি একটাই রয়েছে। এটা প্রচুর পরিমাণে হয়, আর বৃষ্টি পড়লে তো একদম ভরে যাবে, কেন কি এটার তলায় আলুর মতন হয়, ওর শিকড়টা থেকে যায়, মরে না। আর ওর দানাগুলো হয় এই যে কালা কালা, এটা ওর দানা। আর ফুলগুলো তোমাদের দেখাই, এই দেখো ফুলগুলো কেমন, ফুলগুলো কার কার ঘরে আছে এই সন্ধ্যা মালতী? সন্ধ্যার টাইমে ফোটে, এখন বিকেলবেলা, ওর জন্য বিকেলবেলা ফুটেছে। তারপরে তোমাদের দেখাবো এই ঘরের সামনে থেকে যে ফুল গাছগুলো লাগানো আছে সেটা দেখাবো, কি কি ফুল গাছ আছে। আর এই পাশে একটা ঝুলানো রয়েছে উপরে, আর এই পাশে একটা রয়েছে উপরে ঝুলানো, তা তোমাদের দেখাবো এখানে কি কি কালারের ফুল লাগানো আছে। তা ফুল গাছ আগে অনেক ছিল ঘরে, গোলাপ ফুল টুল অনেক ছিল, কিন্তু গরুতে সব খেয়ে চলে যায়, ওর জন্য এখন এই টপে টপে লাগানো হয়েছে, ঘরের সামনে রাখা হয়েছে। এই ফুলগুলোর নাম 12 মাসি ফুল, এটা 12 মাস ফোটে, এর বিভিন্ন কালার আছে, তা বিভিন্ন কালারগুলো তোমাদের দেখায়। এটা কি কালার? এটা পার্পেল কালারের ভিতরে সাদা রয়েছে, এই দেখো কত সুন্দর। আর এই গাছগুলো একবার লাগিয়েছিল, মরে গিয়ে সেটার দানা হয়েছে এই যে চারাটা, আর এই যে নতুন ফুল হচ্ছে আবার। এখানে পার্পেল কালারের রয়েছে, আর এই গাছটা এখনও ফুল ফোটেনি, ফোটে হবে এখনও, এখন আজকে তো ফোটেনি। আর এই কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ডার্ক কালার, ডার্ক পিঙ্কে খয়েরি এরকম দেখাচ্ছে। এই দেখো কত সুন্দর সুন্দর কালার ফুলগুলোর। এটা 12 মাসি ফুল, আর এটা 12 মাসই ফোটে, এই যে সব ফুলগুলো ফুটে আছে। আর এখানে এই একটা রয়েছে, এটা রয়েছে গোলাপ ফুল। আর একটা এই যে ফুল ফুটেছে, এই যে গোলাপ ফুলটা। আর গোলাপ ফুলটা আগে অনেক বেশি ফুটেছিল, এখন আগাটা কাটার পরে একটু কম ফুটছে, বৃষ্টি পড়লে ভালোই ফুটবে।
এই কেবলমাত্র বাবা এই যে জলটা দিয়ে দিল। আর রৌদ্রের টাইমে তো জল না দিলে তো গাছগুলো শুকিয়ে যাবে। তারপরে তোমাদের একটা কালার দেখাই, একদম ডার্ক কালার, অনেক সুন্দর দেখায় কালারটা। এই দেখো, এটা অনেক ডার্ক, এটা জাম কালারের, কিন্তু ক্যামেরায় জাম কালারটা আসছে না, একটা জাম কালারের। এটা ক্যামেরায় দেখাচ্ছে পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক, রানি পিঙ্ক দেখাচ্ছে, কিন্তু এটা ডার্ক কালার, এটা ডার্ক জাম কালার, অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখানে এই চন্দ্রমল্লিকা, এটা আর কেবল চন্দ্রমল্লিকার এই যে কড়িটা এসেছে, আর কয়েকদিন 10-15 দিন গেলে ফুলটা ফুটবে। আর এই টপে একটা হয়েছে পাপিতা গাছ, এটা উঠিয়ে লাগানো হবে। আর এই টপটা এখনও তো কিছু আসেনি, ফুল হয়েছিল, আগা ভেঙে গেছে, ওই যে দেখছি। তারপরে তোমাদের দেখাবো ওই সাইডের দিকটা। এখন তোমাদের দেখাবো এই সাইডের দিকটা। এখানেও 12 মাসি ফুল আর গোলাপ ফুল। তো এখানেও ওই সেম কালার রয়েছে, এখানে ওই পার্পল কালারের রয়েছে। আর এই টবগুলো তো এখনও ফুল ফোটেনি, এই যে কড়ি এসেছে। আর এটা গোলাপ ফুল গাছ। আর এই একটা 12 মাসির কালার দেখতে পাচ্ছ, এই কালারটাও কিন্তু অপূর্ব, অনেক সুন্দর, অনেক সুন্দর কালার। আর এখানে এই যে গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে, মানে হয়ে শুকিয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে দুটো কালার, এখানে এই যে দুটো কালার রয়েছে, এটা একটু ডার্ক, এটা একটু হালকা। এটা পার্পল কালারের ভিতরে একটা গাঢ় একটা হালকা রয়েছে। আর এই ফুলগুলো 12 মাস হয়, আর 12 মাস যদি তোমরা লাগাতে পারো তাহলে ভালো হয়। এই দেখো টপে টপে। আর গাছগুলোর গোড়ায় একটু মাটি বেশি করে দিলে আরও ভালো হয়, গাছগুলো ভালো অনেক লম্বা হবে না, এক জায়গা থেকেই ভালো ফুল হবে। তা তোমাদের আজকে ফুল গাছগুলো ঘুরিয়ে দেখালাম আমার বাবার বাড়ি কি কি ধরনের ফুল গাছ আছে। আর আগে প্রচুর পরিমাণে লাগানো হতো, আর এখন তো বেশি ফুল গাছ নেই। আর সুপারির জন্য জায়গা করা হয়েছে, ওর জন্য ফুল গাছগুলো সব মরে গেছে। আর তোমাদের দেখিয়েছি সব ফুলগুলো। তোমার কেমন লেগেছে, কোনটা কালার ভালো লেগেছে, কোন ফুলটা ভালো লেগেছে সবাই কমেন্টে বলবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।